আমরা দেখেছিলাম কিন্তু জিয়াউর রহমানের সময়ে দেশের অর্থনীতি ঠিকই একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। তো জিয়াউর রহমান কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের অর্থনীতিতে একটা পরিবর্তন সে সময় এনেছিল। দেশ গার্মেন্টস তৈরি করেছিলেন উনি পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং সাউথ কোরিয়ার একটা কোম্পানির সাথে চুক্তি করে এই দেশের যারা গার্মেন্টস উদ্যোক্তা আছে, পোশাক শিল্পের উদ্যোক্তা আছে, তারা সেই সময়ে তারা একটা মাঝারি শিল্প ছিল, ক্ষুদ্র মাঝারি শিল্প আমরা বলতে পারি। প্রচুর পরিমাণে তরুণদেরকে সেই সময় তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছিলেন সরকারি সহযোগিতায় এবং তাদেরকে ঋণের ব্যবস্থা করে দিয়েছে। ফলে তারা যখন ব্যবসা করেছে, হয়তো সবাই সফল হয় না, কিন্তু যখন একটা বড় অংশ সফল হয়েছে, সেটা দেশের অর্থনীতিতে একটা বড় পরিবর্তন এনেছে এবং বাংলাদেশে আজকে অর্থনীতির প্রধান একটা খাত হচ্ছে সেই পোশাক শিল্প। তা আমরা আশা করেছিলাম এই সরকার এরকম কোনো একটা প্ল্যান নিবে যে আমাদের যেই ঋণ আমরা বড় ব্যবসায়ীদেরকে শুধু ঋণ না দিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুধু গ্রামাঞ্চলে নির্ভর জনগোষ্ঠী না করে, বরং এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যারা আছে, 70% জনগোষ্ঠী যারা আছে, এসএমই যারা আছে, আমরা তাদেরকে প্রশিক্ষিত করি এবং তাদের খাতে টাকাটা পৌঁছে দিই, একটা মেকানিজম আমরা তৈরি করি। তাহলে এটা থেকে সরকারও বেশি উপকৃত হতো, দেশও অনেক বেশি উপকৃত হতো বলে আমরা মনে করি। এখনও আমরা মনে করি সেই সুযোগ আছে। সরকার যদি এই পলিসি পরিবর্তন তার না করে, সরকার যদি সাস্টেনেবল কোনো রোড ম্যাপ না দেয় এই অর্থনীতির এবং এসএমইকে যদি তারা গুরুত্ব না দেয়, তাহলে আসলে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়টা আরও ভয়াবহ দিকে যাবে। এবং আমরা জানি যে এই দেশে একজন তরুণ একটা কিছু উদ্যোগ গ্রহণ করবে, এটা তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা জায়গা। সে ঋণ পাবে ব্যাংক থেকে, ঋণ রাজনৈতিক যদি নেটওয়ার্ক না থাকে, লবিং না থাকে, তাহলে সে কোনো ধরনের ঋণ পায় না এবং তাকে কতগুলো অফিসে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলতেছি। ওয়ান স্টপ সার্ভিস আমরা বিদেশি যারা বিনিয়োগ করবে তাদের জন্য আমরা বলতেছি, কিন্তু দেশের যারা, আমাদের তো উপজেলা ভিত্তিক হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস এরকম তৈরি করা উচিত, যে একটা জেলা উপজেলা যদি একজন এসএমই বা তরুণ উদ্যোক্তা, সে কোথায় যাবে, সে কেন 10টা অফিসে তাকে যাইতে হবে। আমি যদি আমার প্রত্যেকটা উপজেলায় উদ্যোক্তাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস তৈরি করা উচিত। শুধু বিদেশি বিনিয়োগের জন্য বিডা ব্যবসা তারা ওয়ান স্টপ সার্ভিস করবে। ফলে এই যে তরুণদের হয়রানি এবং বাজারে যে সে টিকতে পারে না, তাকে বড় ব্যবসায়ীরা নানান ধরনের হয়রানি করে। আর বাংলাদেশে তো নিয়ম কানুনের কোনো বালাই নেই, সে আদালত বলেন কোনো প্রতিষ্ঠানই কাজ করে না যেহেতু, ফলে রাজনৈতিক ক্ষমতায় সব কিছু নির্ধারণ করে দেয় শেষ পর্যন্ত।